আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা টপিক নিয়ে এসেছি। সেই টপিকটার নাম হচ্ছে গ্রিন প্র্যাকটিস ইন টিবেট। এটা আসলে আমাদের যে সিবিটি অ্যান্ড এ লেভেল 4 এ একটা টপিক। আমরা এই সম্পর্কে একটু ধারণা অর্জন করব যে এই জিনিসটা আসলে কি। এইখানে আমাদের কোনো ধরনের ইলিগাল কোনো অ্যাক্টিভিটিসকে এনকারেজ বা প্রমোট করা হয় নাই। এডুকেশনাল পারপাসে এই চ্যানেলটা তৈরি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। আল্লাহ আপনাকে আমাকে কবুল এবং মঞ্জুর করুক এবং আমাদের কবুলযোগ্য ইবাদত এবং উপকারী জ্ঞান দান করুক। প্রথমে হচ্ছে গ্রিন প্র্যাকটিস। গ্রিন প্র্যাকটিসটা হচ্ছে কি? গ্রিন প্র্যাকটিস একটা অ্যাকশন। এটা করে কি? দ্যাট আর গুড ফর দ্য এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে আমাদের পরিবেশের জন্য, এনভায়রনমেন্টের জন্য ভালো। দে হেল্প, কি হেল্প করে? প্রোটেক্ট নেচার। সে প্রকৃতি বা নেচারকে প্রোটেক্ট করে এবং সেভ রিসোর্সেস। আমাদের যে রিসোর্সেস আছে, ন্যাচারাল রিসোর্স, সেই রিসোর্সগুলোকে কে সেভ করে। কির জন্য করে? সো দ্যাট বোথ টুডেজ অ্যান্ড ফিউচার জেনারেশন ক্যান এনজয় এ হেলদি প্ল্যানেট। যাতে বর্তমান জেনারেশন এবং ভবিষ্যৎ জেনারেশন দুজনেই যেন আনন্দের সহিত এই এই হেলদি প্ল্যানেটটাকে এনজয় করতে পারে। কারণ আমি যদি দেখা গেল আমার যে রিসোর্সগুলো আছে, সেই রিসোর্সগুলো যদি আমি সব খরচ করে ফেলি, হ্যাঁ, তাহলে খরচ করলে হবে কি? খরচ করলে দেখা গেল যে পরবর্তী যে জেনারেশন আসে, সেই জেনারেশন এসে সেই জিনিসগুলো পাবে না। হ্যাঁ, তাহলে তাদের জন্য এটা কোনো ভালো কিছু হলো না। তো আমাদের দায়িত্ব, দেখা গেল আমরা 2টা গাছ কাটলাম, আমরা 10টা গাছ যেন লাগাই। তাহলে হবে কি? ওই জেনারেশন এসে আবার দেখা গেল 10টা, তারা 2টা কাটলো, আরো কিছু। তাহলে এই যে দেশ, এই পৃথিবীটা আসলে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না, আরো বরং ডে টু ডে এটা আরো ভালো হবে। তো এই যে আমরা যে গ্রিন প্র্যাকটিসটা তো আমরা বুঝতে পারলাম। গ্রিন প্র্যাকটিসটার ফলে মানে এই যে প্র্যাকটিসটা করব কিসের মাধ্যমে? ধরেন আপনি কারেন্টের পরিবর্তে বা কারেন্টের পাশাপাশি সোলার এনার্জি ব্যবহার করলেন। তারপর হচ্ছে আপনার যখন দরকার নাই তখন আপনি দেখা গেল যে লাইটগুলো বন্ধ রাখলেন। অনেক জায়গায় অটোমেটেড লাইট থাকে, আপনি পায়ের আওয়াজ বা সেন্সরে যদি টের পায় আপনি হাঁটতেছেন, তাহলে লাইট জ্বলে। আর আপনি যদি কোনো ধরেন না হাঁটাহাঁটি করেন বা ব্যালকনিতে বা রুমে যদি কেউ না থাকে, তাহলে অটো লাইট বন্ধ হয়ে যায়। আবার এনার্জি সেভিংস লাইটগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে হচ্ছে আমাদের এই যে কম বিদ্যুতে আমাদের বেশি বারাকা দান করবে। তারপর হচ্ছে আমরা পেপারলেস অ্যাক্টিভিটিস বা অপরচুনিটিকে আমরা উৎসাহিত করতে পারি। ধরেন একটা ডকুমেন্ট কিন্তু হার্ড কপি প্রিন্ট দেওয়ার দরকার নাই। সব ডকুমেন্ট আমরা এটা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারি। আমরা ট্যাব বা কম্পিউটারে পিডিএফ আকারেও পড়তে পারি। হ্যাঁ, যেমন আমিও কিন্তু ব্যক্তিগতভাবে পেপারলেস অপরচুনিটিটাকে এনকারেজ করি। যেমন আপনার এই ভিডিওগুলো, এগুলো তো আপনাকে প্রিন্ট দেওয়ার দরকার নাই বা এই কন্টেন্টগুলা সেভ ওইরকম করার দরকার নাই। আপনার ভিডিও দেখলেন, কমেন্টস করলেন, পড়লেন, আইডিয়া নিলেন, শেষ। কারণ পেপার ইকুইভ্যালেন্ট টু ট্রি, গাছ থেকেই তো পেপার হয়, তাই না? এখন আর একটা জিনিস হচ্ছে আমরা অর্গানিক ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি। তাহলে অর্গানিক ম্যাটেরিয়াল ব্যবহার করলে একটা সুবিধা কি? এটা হচ্ছে রিসাইকেবল করতে পারে। যে আমাদের কত প্যাকেট হয়, কত ধরনের ব্যাগ আমাদের হয়, এগুলো যদি সব কাগজ দিয়ে বা পাট দিয়ে এই টাইপের জিনিস দিয়ে তৈরি করা থাকে, তাহলে দেখা গেল যে আমাদের এগুলো ওই যে পরিবেশের জন্য হার্মফুল হবে না। এগুলো দ্রুত পচে গিয়ে মাটির সাথে মিশে যাবে। এটা আপনার পরিবেশের জন্য, দেখা গেল একটা প্লাস্টিক পচতে দেখা গেল 500 বছর সময় লাগে। হ্যাঁ, এখন বলছি যে একটা জিনিস মনে রাখবেন, 3R: রিসাইকেল, রিডিউস, রিউজ। এই তিনটা কিন্তু ভেরি সাস্টেইনেবল। হ্যাঁ, তো রিডিউস দ্য ইউজ অফ কনজিউমেবল মেটেরিয়ালস। কনজিউমেবল মেটেরিয়ালস যতটুকু ব্যবহার না করলেই নয়। আপনি একটা প্লাম্বিংয়ের একটা পাইপের গ্রেড কাটতেছেন, দেখা গেল যে আপনি ছোট ছোট অংশ করে নিলেন বা অল্প অল্প করে, জিনিসটা অপচয় না করে আপনি মনে করেন কনজিউমেবল মেটেরিয়ালস যতটুকু না হইলেই নয় সেটা ব্যবহার করলেন। যে জিনিসগুলো হয়,
মানে ওয়েস্টেজ হয় সেগুলো যে রিসাইকেল করা যায়, অনেক সময় দেখা গেল এগুলো থেকে আরেকটা জিনিস তৈরি করা যায়। হ্যাঁ, তো রিসাইকেল করা গেলে সুবিধা হয়। তারপর হচ্ছে আপনার যে ওয়েস্টেজটা তৈরি হয়, ওয়েস্টেজের ম্যানেজটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র ফেলে ডাম্পিং করলে হবে না, ওয়েস্ট ম্যানেজমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট পরিবেশের জন্য, বিশেষ করে হেলথ সেক্টরের জন্য তো এটা ভেরি মানে খুবই গুরুত্বপূর্ণ। এখন আর একটা জিনিস বলা যায়, এনকারেজ পাবলিক ট্রান্সপোর্ট। আপনার একটা প্রাইভেট কারে হয় কি একজন মানুষ বসে বা দুইজন মানুষ বসে, নর্মালি অফিসে যায়। এই মানুষটা যে বাসে যেত, তাহলে একটা বাসে দেখা গেল 40টা প্রাইভেট কারের মতো মানুষ ধরতো। বা আমরা যে এমআরটিতে করে যাই, এমআরটি যদি না থাকতো তাহলে আমাদেরকে সিএনজি করে যেতে হতো। তাহলে এমআরটি করে দেখেন, এমআরটি 6টা বগিতে কত মানুষ ধরতেছে। হ্যাঁ, মানুষ হাসা করে মাথা থেকে ও মাথা চলে যাচ্ছে, মতিঝিল থেকে উত্তর উত্তর চলে যাচ্ছে। তাহলে এটাও আমার এনভায়রনমেন্টের জন্য একটা ফ্রেন্ডলি বিষয়। তো আমি চেষ্টা করেছি জিনিসটাকে আপনাদের মধ্যে আয়ত্তে নিয়ে আসার জন্য। গ্রিন প্র্যাকটিস আমরা চেষ্টা করব যে আমাদের গ্রিন প্র্যাকটিসটার করার জন্য। পাশাপাশি আর একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যদি এই চ্যানেলটাকে লাইক দিই, সাবস্ক্রাইব করি, শেয়ার করি, কমেন্টস করি, তাহলে এই চ্যানেলটা গ্রোথের ক্ষেত্রে সুবিধা হবে। এই চ্যানেলটা মূলত তাদের জন্য তৈরি যারা হচ্ছে ঘরে বসে একটু চেষ্টা করেন যে সিবিটিএ সম্পর্কে ধারণা নিতে বা একটু পড়ালেখা করতে, যেটা আপনাদের ভবিষ্যৎ যে ট্রেনিং যখন হবে তখন ট্রেনিং এ এই নলেজটা আপনাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। কারণ এই টার্মগুলো আপনার সাথে তখন একেবারেই অপরিচিত মনে হবে না, প্রত্যেকটা টার্মের সাথে আপনি পরিচিত থাকবেন। তো আমার চেষ্টাটা হচ্ছে সেই সব মানুষের জন্য যারা আসলে টিবেটকে একটু সহজ করে শিখতে চায়, যারা ভালো জানে, যারা অ্যাডভান্স রিডার বা অ্যাডভান্স লার্নার, তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আছি। কিন্তু এটা শুধুমাত্র পিছিয়ে পড়া মানুষদের জন্য। তাহলে আমাদের যদি গ্রিন প্র্যাকটিস আসে, যে গ্রিন প্র্যাকটিসটা কি, তাহলে আমরা ছোট্ট করে লিখতে পারবো যে গ্রিন প্র্যাকটিসটা প্রথমে ডেফিনেশনটা লিখবো, তারপর গ্রিন প্র্যাকটিসের হচ্ছে কিছু প্র্যাকটিসের উদাহরণ দিব। যেমন প্র্যাকটিসের উদাহরণের মধ্যে বললাম যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা, রিইউজ, রিসাইকেল দ্য ম্যাটেরিয়ালস, রিডিউস দ্য কনজিউমেবল ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে পেপারলেস অ্যাক্টিভিটিসকে এনকারেজ করা, এগুলো সবই হচ্ছে ট্রি প্লান্টেশন হইতে পারে। হ্যাঁ, আবার হচ্ছে যে কি বলবো, দেখেন আরো আছে, যেমন ধরেন এই যে চিপসের, এই যে আমরা কোথাও গেলে একটা অনুষ্ঠান করলে দেখা গেল চিপসের প্যাকেটের খাবারগুলো যদি আমরা না দিই, মানে প্যাকেট জাতীয় খাবারগুলো না দিই, আমরা যদি এই ধরনের ন্যাচারাল খাবার দিই, তাহলে আমাদের জন্য এটা সুবিধা না? তো সেই জন্য আমরা সবসময় প্যাকেটজাত খাবার শরীরের কথা এবং এনভায়রনমেন্ট কথা দুটো কনসিডার করেই চেষ্টা করবে এটা অ্যাভয়েড করার জন্য। ন্যাচারাল খাবারগুলো আপেল, কলা, কমলা এগুলোর দিকে নজর দিব। আমাদের এই পুরো প্রয়াসে আমরা দুইজন ছিলাম, মোহাম্মদ মাজিদুল ইসলাম, রাজিয়া খান। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আল্লাহ আপনাকে আমাকে কবুল মঞ্জুর করুক, সাইয়েদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করুক, উপকারী জ্ঞান এবং উত্তম রিজিক দান করুক। আসসালামু আলাইকুম।